ভারতকে 5টা ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়ে থাকে। ভারতের একদম উত্তর দিকে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব দিক পর্যন্ত রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল। এছাড়াও রয়েছে কারাকোরাম পর্বত। এছাড়া উত্তর পূর্ব ভারতে বিভিন্ন পাহাড় পর্বত রয়েছে, যেমন নাগাল্যান্ডে রয়েছে নাগা হিল, অরুণাচল প্রদেশে রয়েছে মিসমি হিল, অ্যাবর হিল, এই সকল পাহাড়গুলো রয়েছে অরুণাচল প্রদেশে। মিজোরামে রয়েছে মিজো হিল বা লুসাই হিল, এই সকল বিভিন্ন পাহাড় পর্বতগুলো রয়েছে, যাদেরকে নিয়ে হচ্ছে নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন হিলি রিজিয়ন। তাহলে উত্তর এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল নিয়ে এইগুলো হচ্ছে ডিভিশন নাম্বার 1। ওকে, নেক্সট, হিমালয় থেকে যে সকল নদীগুলো নেমে এসেছে সেই সকল নদীগুলো নিচে পলিবালি জমা করেছে। যে সকল নদীগুলো নেমে এসেছে সেই সকল নদী নিচে পলিবালি জমা করেছে। পলিবালি জমা করে তৈরি করেছে গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। তাহলে এটা হচ্ছে আমাদের ডিভিশন নাম্বার 1, নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন হিলি রিজিয়ন। তারপরে হচ্ছে ডিভিশন নাম্বার 2, গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। নেক্সট, আমাদের নিচের দিকে দক্ষিণে 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা। দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে আরব সাগর বা আরাবিয়ান সি, দক্ষিণ পূর্বে রয়েছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিম উপকূল বরাবর রয়েছে পশ্চিমঘাট পাহাড়, পশ্চিম উপকূল বরাবর রয়েছে পশ্চিমঘাট পাহাড়, পূর্ব উপকূল বরাবর রয়েছে পূর্বঘাট পাহাড়, এবং দুটো মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে। তাহলে পশ্চিমে পশ্চিমঘাট, পূর্বে পূর্বঘাট, দক্ষিণে নীলগিরি। উত্তর পশ্চিম দিকে রয়েছে আরাবল্লী পাহাড়, উত্তরে রয়েছে বৃহৎ সমভূমি অঞ্চল। তার মাঝে এই যে 3 দিক সমুদ্র বেষ্টিত যে ত্রিভুজাকার এই অংশটাকে বলা হচ্ছে পেনিনসুলা। বা উপদ্বীপ। ঠিক আছে, পেনিনসুলা বা উপদ্বীপ। এবং এর বেশিরভাগ স্থানটাই হচ্ছে মালভূমি অঞ্চলের অন্তর্গত, যেই কারণে একে বলা হচ্ছে পেনিনসুলার প্লেটিউ বা উপদ্বীপের মালভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের ডিভিশন নাম্বার 3। ঠিক আছে, পেনিনসুলার প্লেটিউ বা উপদ্বীপের মালভূমি অঞ্চল। এবং এই উপদ্বীপের মালভূমি বা পেনিনসুলার প্লেটিউ এটাই হচ্ছে ভারতের সবথেকে প্রাচীনতম অংশ। যখন মনে করা হতো পৃথিবীর সৃষ্টির পরে একটা স্থলভাগ ছিল প্যানজিয়া এবং তাকে ঘিরে চারদিকে জলভাগ ছিল প্যানথালাসা। তাহলে সেই প্যানজিয়ারই অংশ বিশেষ হচ্ছে এই পেনিনসুলার প্লেটিউ রিজিয়ন। এবং দুপাশে রয়েছে দুটো কোস্ট, এপাশে রয়েছে বঙ্গোপসাগরের ধারে রয়েছে পূর্ব উপকূল এবং আরব সাগরের ধারে রয়েছে পশ্চিম উপকূল। তাহলে পূর্ব উপকূল এবং এই বঙ্গোপসাগরের ধারে পূর্ব উপকূল এবং এপাশে রয়েছে পূর্বঘাট পাহাড়, তাদের মাঝখানে বিভিন্ন নদীর পলি জমা হয়েছে এবং বঙ্গোপসাগরের বালি জমা হয়ে তৈরি করেছে পূর্ব উপকূলের সমভূমি। একইভাবে পশ্চিমে আরব সাগর এবং পশ্চিমঘাট পাহাড়ের মাঝখানে যে অংশ, সেখানে পলিবালি জমা হয়ে তৈরি হয়েছে পশ্চিম উপকূলের সমভূমি। তাহলে এটা হচ্ছে ডিভিশন নাম্বার 4, কোস্টাল প্লেন। এপাশে রয়েছে পূর্ব উপকূলের সমভূমি, এপাশে রয়েছে পশ্চিম উপকূলের সমভূমি, ডিভিশন নাম্বার 4। আর এইদিকে রয়েছে দুটো দ্বীপ, দ্বীপপুঞ্জ, যাকে বলা হচ্ছে আর্কিপেলাগো। একদিকে হচ্ছে আন্দামান নিকোবর আর্কিপেলাগো গ্রুপ অফ আইল্যান্ডস, তাকে বলা হচ্ছে আর্কিপেলাগো। তাহলে বঙ্গোপসাগরে রয়েছে আন্দামান নিকোবর আর্কিপেলাগো, আর আরব সাগরের উপরে রয়েছে দ্বীপপুঞ্জ বা আর্কিপেলাগো, যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, যেটা হচ্ছে একটি কোরাল দ্বীপ। কোরাল হচ্ছে সামুদ্রিক জীব, সেই সামুদ্রিক জীবের দেহাবশেষ জমা হয়ে তৈরি হয়েছে এই লাক্ষাদ্বীপ। তাহলে সেটা হচ্ছে একটা কোরাল আইল্যান্ড বলা হচ্ছে লাক্ষাদ্বীপকে। তাহলে এই দুটো আর্কিপেলাগো বা গ্রুপ অফ আইল্যান্ডস ফরমেশন হয়েছে, আন্দামান নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ নিয়ে হচ্ছে আমাদের আইল্যান্ডস, ডিভিশন নাম্বার 5। তাহলে এই 5টা প্রধান ভাগে
আমরা ভারতের ভূপ্রকৃতিকে ভাগ করেছি। তাহলে আরো একবার বলে দিচ্ছি, উত্তরে রয়েছে প্রধান পাহাড় হিমালয়, এছাড়াও রয়েছে কারাকোরাম আর নর্থ ইস্টার্ন হিলস।